জল খাবো। এই জল খাবে মা, জল খাবে, জলটা দিন। আরে আপনাদের আসতে কোনো অসুবিধা না? ঠিক আছে ঠিক আছে। নার্ভাস লাগছে? একটু একটু। অনিন্দ, মধুমিতা, তোমরা বুঝতেই পারছো তোমাদের আমি কেন ডেকেছি? না, আমি অন্তত বুঝতে পারিনি। তুমি পেরেছো? না মাসিমা, বলুন কেন ডেকেছেন? দেখো অনিন্দ, তোমাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা বেশ মধুর সম্পর্ক তৈরি হয়েছিল। নানান কারণে সেই মধুর সম্পর্ক থাকেনি, কিন্তু একেবারেই যে ঘুচে গেছে সেটা তো বলা যায় না। দেখুন, নীলের সঙ্গে মেঘের বিয়ে হয়েছিল, সেটা টেকেনি, ওদের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমাদের সম্পর্ক ওইটুকুই। আর যে মধুর সম্পর্কের কথা আপনি বলছেন সেটা বোধহয় তার আগেই নষ্ট হয়ে গিয়েছিল। সেইটাই আমি আবার জোড়া লাগাতে চাই। ওইদিকে তো, ওইদিকে আমি দিচ্ছি। কই দাঁড়া। হ্যাঁ এই নাও ঠাম্মি। সুশীলা একেবারে ঠিক সময় এসছে। ঠাম্মি সব রেডি তো? এবার কিন্তু বলতেই হবে। এবার হয়ে যাবে। মা, আমি বাইরে আছি, তোমরা কথা বলো। ও কি কথা বলবো মা? হ্যাঁ, আজকের দিনে আমার পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আর সেখানে তুমি থাকবে না, তা কি করে হয়? আমি আমার মেয়েকে চিনি, তার বিয়ে নিয়ে এরকম নাটক, বাজে নাটক আমি করতে দেব না। এমনিতেই তার উপর দিয়ে অনেক ঝড় গেছে, এর উপর এই মানসিক চাপ আমি দিতে পারবো না। তার বিয়ে নিয়ে নাটক তো তুমি একদিন করেছিলে অনিন্দ। দেখো অনিন্দ, তুমি তো সেদিন কম নাটক করনি। ইচ্ছে করলেই তুমি না করতে পারতে। না না, নীল যখন তোমাকে গিয়ে বললো যে সে মেঘকে বিয়ে করতে চায়, তখন তো তুমি নাকচ করতে পারতে। তখন সেটা করলে না কেন? বিয়ে অবধি এগুলি কেন? কারণ তুমি বুঝেছিলে কোথাও যে মেঘ দিদি ভাইয়ের সাথে নীল দাদু ভাইয়ের একটা টান আছে, খুব গভীরে কোথাও, অলক্ষ্যে কোথাও কিছু একটা আছে। কি তাই তো আজ আমি তোমায় বলছি অনিন্দ, সে টান আরো গভীর হয়েছে। যদি সেই মুহূর্তে যদি ওরা বলে দেয় যে ওরা বিয়ে করবে না মাসিমা, অত লোকজনের সামনে। দেখুন, আমরাও এই বিয়েতে আমাদের খুব কাছের একজন দুজনকেই বলবো। ওই যাদের কাছে বললে তারা ওই আগে থেকে নীলকে বা মেঘকে এই কথাটা জানিয়ে দেবে না। আপনারাও ঠিক সেরকমই করুন। না, আমার না মাথায় কিছু ঢুকছে না। তার থেকে ভালো হয় না যে ওদেরকে বলে কয়ে সবটা যদি আয়োজন করি? না, আগে থেকে বলে দিলে ওরা যদি সে সময় একবার না বলে দেয় তাহলে তো সব শেষ হয়ে গেল। আর এই মনের ভাবটা নিয়ে যখন দুজনে দুজনের দিকে তাকাবে, তখন যে কোন ভিসুভিয়াসের আগুন মানে দুজনে মানে ইয়ে হয়। পুরো ব্যাপারটায় আমার কোনো সায় নেই। এর আগে আমি
এককভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম মেঘের ব্যাপারে। এবারে নেব না। এবারে যা বলার বলবে মধুমিতা, ও যা বলবে আমি সেইভাবেই কাজ করব। ওদেরকে তুমি বিয়ের মণ্ডপ অবধি যেতে দাও, মুখোমুখি হতে দাও, সামনাসামনি হতে দাও, তারপরে ওরা যা করার করুক। অনিন্দ, তো চাও অনিন্দ যে মেঘ সুখী হোক, বলো? বেশ, তুমি যদি এই নাটকে সামিল হতে চাও হও, আমি থাকবো না। এই যে তুমি থাকবে না বলে দিলে না, ওর কারণে কিন্তু সবটাই তুমি না বলে দিলে। তা কেন? মেঘের বিয়ে আমি একা একা ঠিক করছি, তার বাপি কোনো কিছুতে থাকছে না। সেটা খুব একটা বিশ্বাসযোগ্য কিছু ঘটবে বলে তোমার মনে হয়? ঠিক আছে, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে চলে যাব। হ্যাঁ গো, এই বুদ্ধি নিয়ে তুমি ছাত্র পড়াও অনিন্দ? হ্যাঁ, তুমি কয়েকদিনের ছুটিতে বাইরে চলে যাবে, আর সেই ফাঁকে আমি একা একা মেঘের বিয়ে দিয়ে দেবো। কি অসাধারণ! না না, তাহলে আমি 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 কি কি করবোটা কি? আমি তোমার প্রথম কাজ হবে মেয়েকে রাজি করা। অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয় অনিন্দ। তুমি মেঘের সাথে এমন ভাবে কথা বলবে যাতে মেঘ তোমাকে ফিরিয়ে দিতে না পারে। আমি পারবো না। পারবে না মানে তোমাকে পারতেই হবে। কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা কেউ ঘুমোওনি? তুইও তো ঘুমোসনি, তো তো অনুষ্ঠান ছিল, নিশ্চয়ই ক্লান্ত আছিস। ও, তোমার মনে আছে তাহলে? মনে আছে মানে? আমি কি ভুলে যাই নাকি? না, প্রত্যেকবার অনুষ্ঠান করার পর একবার তো জিজ্ঞেস করো কেমন হয়েছে। আজ করিনি। কোথায় করলে? আসার পর একবার আমার ঘরে গেছিলে। কেন করিনি সেটা তোমার মাকে জিজ্ঞেস করো। ভদ্রমহিলা আমার মাথা খারাপ করে দিয়েছেন সেই সন্ধ্যেবেলা থেকে। এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার। নিজে ভুল করবে আর তার দায় অন্যের ঘাড়ে চাপাবে। ও নিজে ভুলে গেছে তোকে জিজ্ঞেস করতে, এখন নিজের দোষটা স্বীকার না করে আমার দিকে আঙুল তুলে তাকাচ্ছে। হ্যাঁ ভুলে গেছি, আমি স্বীকার করছি ভুলে গেছি, কিন্তু কেন ভুলে গেছি সেটা জিজ্ঞেস করো। ভুলেছি তো ওনার কারণে। কি ব্যাপার বলো তো মা বাপি, এত বছরে তোমাদের এভাবে ঝগড়া করতে তো আমি কোনোদিনও দেখিনি। কি করেছোটা কি মা তুমি? উনি তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন। একেবারে ঠিক করে ফেলেছো? হ্যাঁ, একরকম তাই বলতে পারো, এবং সেটা তোমাকে না জিজ্ঞেস করি। অনিন্দ, ঝগড়াটা কিন্তু সেটা নিয়ে হচ্ছিল না। এই বিয়েতে কিন্তু তোমার বাবারও কোনো আপত্তি নেই। হ্যাঁ বাবা, কি কাণ্ড! হ্যাঁ, দুজনে মিলে নাকি আমার বিয়ে ঠিক করে বসে আছে। মেঘ, তোমাকে কিন্তু আমি অপশনটা দিয়েছিলাম, তুমি কিন্তু আমাকে কিচ্ছু জানাও। আমি এটাও বলেছিলাম তোমার যদি নিজস্ব কোনো পছন্দ থাকে তুমি আমাকে বলতে পারো। তাতে ওই বাঙালি অবাঙালি জাত পাত এটা আমার কিচ্ছু যায় আসে না। তোমার পছন্দটাই শেষ কথা। তা সত্ত্বেও তুমি আমাকে কিচ্ছু বলো। মা, তুমি সবকিছু ঘুরে ফিরে ওই একই জায়গায় কেন আসো বলো তো? আমি তো বুঝতে আসবো, আমি ওই পয়েন্টটাতেই বারবার আসবার কেন আসি সেটাও তোমাকে বলেছি। সবকিছু বুঝিয়ে বুঝে তুমি একেবারে আমার বিয়ে ঠিক করে বসে আছো, তাই তো? বসে আছি। তা আমার নিজেরই বিয়েতে নিশ্চয়ই আমাকে ইনভাইট করা হবে। অবশ্যই তুমি আসবে, বসবে, আমি যা যা বলবো তাই তাই করবে। বাপি, এগুলো কি হচ্ছে? বোঝাও কি হলো অনিন্দ, মেয়েকে বোঝাও। নিজের মেয়েকে বলো কি সারা জীবন ধরে নীলের জন্য চোখের জল ফেলবে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলবে নাকি? অদ্ভুত তো, এখানে নীলের কথা কোথা থেকে আসছে? আসছে তার কারণ তুমি নীলকে মনের থেকে সরাতে পারছো না, তাই। ভুল কথা মা, নীল আমার মনের মধ্যে কোথাও নেই। না, আছে আছে, তোমার সারা মনটা জুড়ে শুধু নীলই আছে। কারণ যখন বারবার তোমাকে বিয়ের কথা বলা হয়েছে তুমি তার থেকে নিজেকে সরিয়ে রেখেছো। কেন রেখেছো? নীল তোমার জীবনের একটা ভুল ছিল মেঘ, ভুল করে তাকে তোমার জীবনে এনে ফেলা হয়েছিল। তোমার কোনোদিন যোগ্য ছিল না। আসলে নীল একটা নীচ, একটা নোংরা, একটা লম্পট, একটা কুরুচিপূর্ণ, একটা চরিত্রহীন ছেলে। মা প্লিজ, এনাফ মা প্লিজ। হ্যাঁ, আমি মানছি আমি নীলের সঙ্গে থাকতে পারিনি। আমি মানছি নীল একজন খারাপ ছেলে, ওর মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু তার মানে এই নয় যে নীল একজন লম্পট। আর নীলের মধ্যে কুরুচিপূর্ণ তুমি কি দেখেছো মা? হ্যাঁ, আমি এটাও মানছি যে নীলের একটা সন্দেহ করার রোগ আছে, সেটা নীল নিজেও জানে, আজকে নিজেও বোঝে।
আর যে মানুষটা নিজের দুর্বলতাটা জানে না বা বোঝে না, তখন সে কিন্তু চাইলে তার দুর্বলতাটা চেঞ্জও করতে পারে, সেখান থেকে বেরিয়েও আসতে পারে। এনিওয়ে, এসব বাদ দাও, তোমাদেরই ফেস লস হবে, কারণ আমি বিয়ে করব না। না, উনি বিয়ে করবেন না, সারা জীবন ধরে নীলের জন্য অপেক্ষা করে বসে থাকবেন। যদি তাই মনে করো তাহলে তাই। কি মেঘের বাবা, কিছু বুঝলে? বুঝলাম। তা কি গিন্নিমা, আপনি খেতে বসবেন না? আমি বসছি, কাকামণিটাকে দিয়ে দিই। কাকামণি! জেঠিমণি, একটা জিনিস খেয়াল করেছো? কি রে? আমাদের ছোট মেম সাহেব কিন্তু বেশ গিন্নিবান্নি হয়ে উঠেছেন। হ্যাঁ, তাই তো দেখছি। এবার তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হয়, বলো? এই যে শোন, আমার পেছনে এসব কথাগুলো বলে সময় নষ্ট না করে তুই বরং সবার আগে দাদা ভাইয়ের কেসটা সেটেল করার ব্যবস্থা কর, তারপরে তো আমার। হ্যাঁ, তারপর তোরটা, তাই তো? দেখ, লাইনে তো আমি অনেক পেছনে আছি ডিয়ার সিস্টার। তার আগে তো তোমার ওইদিকে জিষ্ণু বাবু গান গেয়ে গিয়ে বেজু বড়া হয়ে যাচ্ছে, তাই না? জেঠিমণি, ও বাড়ি থেকে কোনো ফোন টোন এসছে নাকি? না, নট দ্যাট আই নো অফ। তার মানে করেনি, মানে ওদিকে কোনো ভালো খবর নেই, তাই তো? ছোটদা ভাই, দেখ, নো নিউজ কিন্তু গুড নিউজ হতে পারে। মেঘ বিয়েতে রাজি হয়ে গেছে। ধন্য আশা করো কি। যেখানে ধর। মানে কি এটা? কি আবার? আরে আমার দুটো আঙুল, এই দুটোর মধ্যে একটা তোকে ধরতে বলেছি, ধর। মানে কেন? আরে কেন কি ধরতে বলেছি বলে? আরে তুই তো একটা স্পট হয়ে যাচ্ছিস লাল। ধর 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 তোমার শোকুসটা। দেখো, বাড়ি থেকে কিন্তু কোনো খবর আসেনি এখনো অব্দি। জানতাম না গিরি বাবি। এই গিরি, ধর 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 ধর। দেখ তোর বোন পজি বেনি। হ্যাঁ, তোমার বোর কিন্তু আমার অনেক আশা ভরসা বৌদি। না না, ওই দুটো আঙুলে বিশ্বাস করে, 5টা আঙুল হাত মেলাই। এই পদরি 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 বৌদি পদরি বৌদি পদরি লাল। ছি 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 ছি, তিন এক বলে খালি রে। হ্যাঁ, সবাই পদরি, তিন এক। 3-1 এই রেজাল্টের মানে হলো মা যে প্ল্যানটা করেছে সেটা সাকসেসফুল হতে চলেছে। ইয়েস ইয়েস। এই তো মায়ের নাম নিচ্ছে আর মা এসে হাজির। হিয়ার কামস দ্য কুইন। আমার মাস্টার প্ল্যানার কে? চুপ করে আছিস কেন? বল না একটা। ওয়ান্ডার ওম্যান। ওয়ান্ডার ওম্যান, সুপার ওম্যান। ওষুধগুলো সব খেয়েছো ঠিক মতো? না খেয়ে কি উপায় আছে? বাড়িতে যা কড়া কড়া গার্জেন। তোরা কেউ আমাকে এই চেয়ারে বসিয়ে দে। কেন, ওই চেয়ারে কি অসুবিধা হচ্ছে তোমার? একদম চেয়ার থেকে ওঠাউঠি করতে হবে না, ওখানে বসে থাকো। না বাবা, তোমাদের এই হুইল চেয়ারে বসলে আমার নিজেকে রুগী রুগী। ওরা আমাদের ডেকে এরকম সিরিয়াসলি এরকম একটা প্রস্তাব দেবেন ভাবতেই পারছি না। কিসের এত কনফিউশন তোমার? তোমার কোনো কনফিউশন নেই? তুমি রাজি আছো? আমাকে একটা কথা বলো তো অনিন্দ, তুমি তো মেঘকে বলেছো তুমি চিরকাল ওর সঙ্গে থাকবে, ওর সব সিদ্ধান্তে তুমি ওর পাশে থাকবে, আর সেটা যদি নীলের সঙ্গে যৌথ জীবনের সিদ্ধান্ত হয় তাও। সেইটা যদি, ওই সিদ্ধান্তটা যদি ও নিজে নেয়, এটা তো তা হচ্ছে না। ওরা এমন একটা কিছু ঘটাচ্ছে তাতে এই সিদ্ধান্তটা নিতে ও বাধ্য হচ্ছে। তুমি এটা সমর্থন করছো কি করে? কি মুশকিল হয়েছে বলো তো অনিন্দ, তুমি পেন পেন্সিল নিয়ে পরীক্ষা দিতে গেছো, কিন্তু তোমাকে সিলেবাসের বাইরে প্রশ্ন করেছে। তুমি মনে মনে জানো সেই প্রশ্নগুলোর উত্তর, কিন্তু তোমার মাথায় ঘুরছে এগুলো তো সিলেবাসের প্রশ্ন নয়। গুলিয়ে দিও না তো। তুমি এই প্রপোজালটা সমর্থন করছো কি করে? কি করে সমর্থন করছি? ঠিক যেইভাবে তুমি সেদিন ডিভোর্সের পর মেঘকে নীলের সাথে পাঠিয়েছিলে কিছুটা সময় কাটাতে, কফি খেতে। ভুল ব্যাখ্যা করো না। আমি চেয়েছিলাম যে ওদের সম্পর্কটা একটা ভালো নোটে শেষ হোক।
আমি কোনো আপত্তি করিনি সেই কারণে, ব্যাস। নীলের সঙ্গে প্যাচ আপ করতে আমি পাঠাইনি ওকে। কতবার বলবো তোমাকে? অনিন্দু, নীলের সঙ্গে যদি মেঘ যায় তাহলে মেঘের ক্ষতি ছাড়া আর কিচ্ছু হবে না। এটা যদি তোমার মাথায় থাকতো তুমি কখনো যেতে বলতে না। তুমি যদি না বলতে, তোমার মনে যদি কিছুটা সংশয় থাকতো, তাহলে কিন্তু কখনো মেঘ যেত না সেখানে। তার মানে কি দাঁড়াচ্ছে, তুমি ডিভোর্সের পর মেঘকে নীলের সাথে যেতে দিয়েছিলে, বরঞ্চ উল্টে আমি রাগারাগি করেছি। আরে ও আমাকে এসে বললো যে মেয়েকে ও সঙ্গে নিয়ে যেতে পারে কিনা, তা আমি কি বলবো তখন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা রইলো, কিন্তু তুমি একটা কথা বলো তো, মেঘ সেদিন আপত্তি করেনি কেন? করেনি তো? মধুমিতা, কফি খেতে যাওয়ার বিয়ে করাটা এক জিনিস নয়। আবার তোমাকে বলছি অনিন্দ, তুমি কিন্তু কিছুতেই সিলেবাসের বাইরে যেতে পারছো না। তুমি যতটুকু ভাবছো তার বাইরে যে কিছু আছে সেটাই তুমি মেনে নিতে পারছো না। আচ্ছা তুমি একবারও ভেবে দেখেছো মেঘের যে কালকে আউটবার্সটা হয়েছে, গভীরে তলিয়ে একবারও ভেবে দেখেছো সে কথা? অনিন্দ, আমি তোমার উপর রাগ করেছিলাম তুমি মেঘকে নীলের সঙ্গে যেতে দিয়েছিলে দেখে। আমি মেঘের ওপর রাগ করেছিলাম মেঘ বিয়ে করবে না বলে। কিন্তু বিশ্বাস করো অনিন্দ, আমি এটা বুঝতে পেরেছি, মেঘ নীলকে মাফ করেছে। ওর সঙ্গটা মেঘ মিস করে। অনিন্দ, আমি বুঝি, আমি যথেষ্ট বুঝি। আর আমার নীলের প্রতি মোমেন্টারি উইকনেস ছাড়া আর কিছুই নেই। আমি মানসিকভাবে ওর থেকে যথেষ্ট দূরে চলে গেছি। আমার সামনে মিথ্যে বলে লাভ আছে? তাহলে প্রতি রাতে ওকে অত কিছু লেখো কেন? তুমি তো আমার ব্যাপারে সবই জানো, তাহলে এটা জানো না যে এই চিঠিগুলো আমি ওকে পাঠানোর জন্য লিখি না, কিন্তু নীলকে উদ্দেশ্য করেই তো লেখো। তাতে কি আসে যায়? আর তুমি ঘুরিয়ে ফিরিয়ে কি বলার চেষ্টা করছো বলো তো? আমার নীলকে প্রতি রাতে লেখার সঙ্গে মা বাপিকে ওসব বলার কোনো কানেকশন নেই, সেটা তো তুমি নিজেকে বোঝাচ্ছ। আসলে কি বলো তো, সবটাই না এক সূত্রে বাঁধা। নীলকে ভুলতে না পারা, তাকে মিস করা, তাকে নিজের কাছে চাওয়া, তাকে নিজের করে চাওয়া, তাকে ভালোবাসা। বলছি মা, কাকামণি বা বাবা কেউ আছে? ওদের কাউকে ফোন দে। হ্যাঁ দিচ্ছি। আর শোন, আমার সাথে তুই একদম কথা বলবি না, আর তুই ফোন করলে আমি আর ধরবো না। এই নাও ধরো, কথা বলে আমার সাথে কথা বলবেন, আমাকে নাকি ভরসাই করেন। আমি হ্যাঁ নীল বল। কাকামণি তুমি তো বলবে ঠাম্মির কি হয়েছে। হসপিটালে আছে না বাড়িতে আছে? হসপিটালে কেন? না না, মা এই তো বাড়িতে আছে। মা বাড়িতে আছে। আশ্চর্য তো, এক্ষুনি তো লাল বললো সিরিয়াস। ঠাম্মি যদি সিরিয়াস হয় তাহলে বাড়িতে রেখেছো, মানে হসপিটালে দাওনি কেন? না না, আসলে হসপিটালে দেওয়ার মতন অবস্থা নয়, বুঝতে পেরেছিস তো? তোমরা কি বলছো ওটা বলো তো, এরকম হোপলেস অবস্থা। কাকামণি আমাকে ঠিক করে বলো তো এক্স্যাক্টলি কি হয়েছে। লাল তো চিরকাল বোকার মতো কথা বলে, ও তো কোনো কিছু ক্লিয়ার করে বলতে পারলো না। আসলে কি বলতো, মায়ের বয়সটা বাড়ছে তো, ছেলে মানুষই বাড়ছে, উল্টো পাল্টা কারণে এক্সাইটেড হয়ে যাচ্ছে, প্রেশার ফ্লাকচুয়েট করছে, এটাই চিন্তার কারণ হয়ে গেছে, বুঝতে পারছিস তো? কাকামণি তুমি কিন্তু যেটা বলছো তাতে সিচুয়েশন সিরিয়াস বলে মনে হচ্ছে না। আমাকে একটু ক্লিয়ার করে বল, ঠাম্মির কি সিচুয়েশন সিরিয়াস? ইজ সি ক্রিটিক্যাল? হ্যাঁ সেটা বলতেই পারিস। তাহলে হসপিটালে শিফট করছো না কেন? আরে কথা শুনবে না তো কারো। কি বলে জানিস, যে আমার কথা যখন কেউ শুনছে না তখন আমি কেন কারোর কথা শুনবো? কে কথা শুনছে না ঠাম্মির? কে আমাকে বলো, গিনি মিনি লাল কে কথা শুনছে না? তুমি বলো, আমি ফোনে ওদেরকে বলছিলাম যে এবারটা ফোনে না বলে ডাইরেক্ট চলে আন। দেখ নীল, ঠাম্মি কিন্তু তোকে ভীষণ মিস করে। একটিবার ঘুরে যান, রাত দিন শুধু তোর কথাই বলছে। ঠাম্মির প্রেশার বাড়ার কিন্তু এটা একটা বড় কারণ। আর তুই না এলে ঠাম্মি কিন্তু বলে দিয়েছে পরিষ্কার যে সে হাসপাতালে ভর্তি হবে না। ঠিক আছে রাখো, আমি দেখছি। আরে বলবো কি বললো? বলো কি বলছে? চা। আরে দে চা দে। আরে তুমি বলবে কি? না রিয়েলি? আরে কি তুমি এদিক ওদিকে দেখছো? আমার দিকে দেখো। তুই হাতটা ছাড়ো। কে কোথায় আছে? যে যেখানে থাকুক, যে দেখবে। পেশ করেছে, আমি হাত ধরেছি। তুমি আগে বলো, মেঘ কি বলেছে? মেঘ সত্যি বিয়ে করতে রাজি হয়ে গেছে? আমাকে তো সেরকমই বললো।
কিন্তু গিনি আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এত খুশি হচ্ছ কেন? ভাবনা চিন্তা এখন সব শিখিয়ে তুলে রাখো, দরকার হলে পরে পেরে নেবে। আমাকে একটু বুঝিয়ে বলবে মেঘ যে অন্য কোথাও বিয়ে করতে রাজি হয়েছে, তাতে তুমি এত খুশি হচ্ছ কেন? উফ, খুশি হব না? এর জন্যই তো আমাদের কত সাধ্য সাধনা, কত প্ল্যান, কত কথা, কত কিছু। গিনি তুমি হয়তো ভুল বুঝছো, মেঘ একটা র্যান্ডম কাউকে বিয়ে করতে রাজি হয়েছে, কিন্তু আমরা তো চেয়েছিলাম মেঘ আর নীলের যাতে মিল হয়, ওরা যাতে একসঙ্গে। ওফ, আমি কি করে বোঝাই আমার এই ভোলাভালা গায়কটাকে। প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকানোর একটা স্টেপ থাকে জিষ্ণু বাবু। আমি তাও বুঝতে পারছি না। ওফ, বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। মেঘ রাজি হয়ে গেল। গিনি নাচবে পরে, তুমি আগে আমাকে বোঝাও। বাহ, কি হলো জিষ্ণু বাবুর? রাস্তার মধ্যে তুমি আমায় ধরে ফেললে? বলবে না এবার? কি করবে? দেখবে কি করব। না না, থাক, কোনো দরকার নেই। শোনো, এটা ছিল আমাদের মাস্টার প্ল্যানের স্টেপ 2, আর ওদিকে স্টেপ 3ও হয়ে গেছে। মানে তোমাদের মাস্টার প্ল্যানে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়াটা আছে? কি ব্যাপার বলো তো? মেঘ অন্য জায়গায় বিয়ে করে আবার ডিভোর্স করে আবার নীলকে। আরে না রে বাবা, না না না, মেঘের বিয়েতে রাজি হওয়া অবধি ছিল আমাদের প্ল্যান। মুশকিল, বিয়ে তো হবে অন্য কারোর সঙ্গে। কার সঙ্গে? মেঘ কি বলেছে? ওই রিভু রায়ের সঙ্গে? আমি জানি না, ইনফ্যাক্ট মেঘও জানে না। তুই ভাবতে পারো, মেঘ নাকি ওর মা বাবার কাছে জানতেই চায়নি যে ও কার সঙ্গে বিয়ে ঠিক করেছে। ওয়ান্ডারফুল। তার মানে আঙ্কেল আন্টিকে বানিয়ে বানিয়ে 4টে মিথ্যে কথাও বলতে হয়। এই তোমার কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না। বোঝাচ্ছি। তার আগে তুমি আমাকে বলো তো, মেঘ ফোন করে এক্স্যাক্টলি কি কি বলেছে তোমায়? টোটাল ব্যাপারটা এরকম যে মেঘ আমাকে দুপুরবেলায় ফোন করলো, গলা আটকে যাচ্ছিল, বুঝতে পারছিলাম ওদিকে অনেক কান্নাকাটি করেছে, তার মধ্যে ফোন করেছিল। মেঘ, তুমি তো খুব অদ্ভুত জিষ্ণু। এই তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এত বড় একটা খুশির খবর তোমায় দিলাম, কোথায় কবজি ডুবিয়ে খাওয়ার খবর, তুমি আমাকে একটা কংগ্রাচুলেশন বললে। বলবো তো, সেই সুযোগ তুমি দিচ্ছ কোথায়? কংগ্রাচুলেশন। আচ্ছা এবার বলো তো, কাকে বিয়ে করছো? কে সেই লাকি মানুষটা? মজা করছো? লাকি? আমাকে বিয়ে করে কেউ লাকি হবে নাকি? আচ্ছা বেশ, সেই আনলাকি মানুষটাকে? আমি জানি না কি কে। মানে? আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি, আর আমি জানতেও চাইনি। বাপি বলেছে সে ভালো, মা বলেছে সে ভালো, তাহলে আমিও জানি সে ভালো। মা বাপি হয়তো আমাকে বলতে চেয়েছে সে কে, কিন্তু আমি শুনতে চাইনি। এত কেন কষ্ট পাচ্ছ মেঘ? নিজেকে এত কেন কষ্ট দিচ্ছ? উফ জিষ্ণু, তুমি না বড্ড কেমন জানো। আমি কোথায় কষ্ট পাচ্ছি? আমি তোমাকে একটা আনন্দের খবর দিচ্ছি। মেঘ, তুমি আনন্দের খবর দিচ্ছ না, মনে মনে তুমি নীলকে চাইছো, আর সে তোমাকে চাইছে। সে নিজে হাজার ভুল অন্যায়কে পেছনে ফেলে প্রায়শ্চিত্তে আগুনে পড়ে নিজেকে। না জিষ্ণু প্লিজ, ওর কথা আমার সামনে বলবে না তো। আমি অন্য কারোর বউ হব, আমি ওর কথা মনেও আনবো না, যেমন করেও আমার কথা মনে আনে না। মাসের পর মাস আমাকে ভুলে। তুই ভুল করছো মেঘ, পাগলামি করছো তুমি। এত যখন কষ্ট পাচ্ছ তাহলে বিয়েটা করছো কেন? আচ্ছা আমি কি একবার আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলবো যে তুমি। না, কেউ কিচ্ছু বলবে না। আমি ওদের যখন বলে দিয়েছি আমি রাজি, তার মানে আমি রাজি, ব্যাস। বুঝলে, বিয়ের আসরে মণ্ডপে যখন ওরা দুজন দুজনের মুখোমুখি হবে, তখন যদি ওদের সেই পুরনো অশান্তি, ওদের বিটারনেস, ওদের ইগো ওভারওয়েলমিং হয়ে যায়, তখন ওরা কি করবে কিন্তু জানি না। বৌদি, বৌদি, আমি তোমার একটা কথা বলি। দেখো বৌদি, সব ভালো হবে, সব সব ভালো হবে। আরে বাবা, ওরা দুজন দুজনকে এখনো পর্যন্ত ভীষণ ভালোবাসে বৌদি। একজন আরেকজনের দিক থেকে মুখ ফিরে থাকবে, এটা হতেই পারে না। আমিও তো প্রাণপণে সেটাই চাই ভাস্কর। অনেক কষ্ট পেয়েছে ওরা, দেখো আমাদের কারণে কষ্ট পেয়েছে, নীল নিজের কারণে কষ্ট পেয়েছে, আর আমি তো অনেকগুলো ভুল করে ফেলেছি আমাদের সন্তানদের জীবন নিয়ে। আমি যদি এইভাবে সব ভুলগুলো শুধরে নেবার একটা সুযোগ পাই, তাহলে পারবে বৌদি, পারবে, সব পারবে। নীলকে মেঘের সঙ্গে থিতু করে, আমাদের গিনিকে ওই
রূপের কবল থেকে একেবারে মুক্ত করে। আচ্ছা ভাস্কর, এই জিষ্ণু ছেলেটাকে তোমার কেমন লাগে বলো তো? জিষ্ণু? হ্যাঁ ভালো তো, খুব ভালো ছেলে। আমিও গান গাই, জিষ্ণুও গান গায়, ফলে আমাদের দুজনের বেশ ভালো জমে গেছে, ভালো হয়ে গেছে। না না, আগের থেকে অত বেশি ভেবো না তো, ওরা নিজেরা নিজেদের মতনই চলুক। দেখো, সম্পর্ক যদি সেখানে গিয়ে দাঁড়ায় তাহলে ওরা নিজেরাই আমাদের এসে বলবে। আমি আর রাগ বাড়িয়ে বাবা কিছু করছি না, আর না অনেক হয়েছে। তোর ঠাম্মি এখন নিজের ইচ্ছে মতো হাঁটাচলা করতে পারে না দাদা। অন্যের ভরসায় তাকে চলাফেরা করতে হয়। আগে আমাকে কখনো এত এত ওষুধ খেতে দেখেছিস দাদু ভাই? তোর ঠাম্মি এখন আস্তে আস্তে শেষ হয়ে আসছে রে। এই তোদের ব্যাপার কি বলতো? তোরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে যাচ্ছিস, এই আজে বাজে কথাগুলো বলতে দিচ্ছিস? কারণ ওরা রোজ এই ঠাম্মির প্রাণ প্রদীপটা ধীরে ধীরে নিভতে দেখছে। না না টামি, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে টামি, এবার কিন্তু সত্যি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না রে, একটুও বাড়াবাড়ি না। আর তাছাড়া এতে কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না, আর জগতে প্রথম ঘটছে তাও না। এই যে বুড়ি শোনো, অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা বলেছো, আমাকে মিস করছো সেটা বললেই তো হতো, আমি চলে আসতাম। এইভাবে ডেকে এনে ইমোশনাল অত্যাচারটা করছো কেন আমাকে? এখন অনেক ইমোশনাল বাকি। কি বললে? কিছু নয় দাদা, তোকে কেন ডেকেছি সেটা শুনবি না? বলবে বলে তো মনে হচ্ছে না, তখন থেকে তো আজে বাজে কথা বকে যাচ্ছে। দেখ, আমার বড় স্বাদ হয়েছে, বড় আনন্দ করার স্বাদ হয়েছে। বড় আনন্দ? কে মানা করেছে? তোর সঙ্গে আনন্দ করতে ইচ্ছে করছে যে। বেশ, আমি যখন এসেই পড়েছি তাহলে কালকে তোমাকে নিয়ে নাইট ক্লাবে যাবো। যাবো তো, একটা মিনি স্কার্ট পরার ইচ্ছে হয়েছে। না, শুধু তোর সঙ্গে যাব না। আচ্ছা ঠিক আছে, লাল গিনিমিনিও যাবে। মিনি স্কার্টে তোমাকে যা লাগবে না আমি একা সামলাতে পারবো না। সেখানে যাবার আগে তোর ঠাম্মি যদি তোর কাছে কিছু চায়। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য মিনি স্কার্ট আর টপ আমি নিয়ে আসবো। না না, ওসব ছাড়া আমি যদি অন্য কিছু চাই দিবি? কি? আগে বল, কথা রাখবি? আচ্ছা বেশ, রাখবো, বলো। আরো একজনকে যেতে হবে, তাহলে আমার আনন্দটা পরমানন্দ হবে। কাকে? তাকে। মাগো, এটা যে বড্ড স্ট্রেট খেলছো মা। আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে স্পষ্ট করেই বলি, আমার বাবার নাত বউ চাই। আমি তো বলেছি যে নাত বউ নিয়ে আসতে হবে, হ্যাঁ না? আচ্ছা দাদা ভাই, হঠাৎ মেঘের কথা এখানে আসছে কেন? মানে তোদের তো দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, আর এখন তোরা দুটো আলাদা এন্টিটি, রাইট? আর দাদা ভাই, তোরা দুজন যে কমফোর্টেবল নয় সেটা তো প্রমাণ হয়েই গেছে। আর তাছাড়া তোরা দুজন তো এমনিতেও একসাথে থাকতে চাস না, সেটাও তো আমরা সকলেই জানি। কি বাপি, তাই তো? হ্যাঁ তাই তো, তাই তো। আরে বাবা, তোদের যদি একসঙ্গে থাকারই হতো তাহলে তো অন্তত কোর্টের অর্ডারটা তোরা মানতিস, সেটাও তো পর্যন্ত মানলি না। আর আমি তো জানি যে মেঘের বাড়ি থেকে মেঘের বাবা মা মেঘের বিয়ের জন্য খুবই চেষ্টা করছেন, মানে খুবই চেষ্টা করছেন। আর দেখ, তোদের ডিভোর্স অর্ডারেরও তো 3 মাস হয়েই গেছে, সুতরাং এখন যদি মেঘ চায় সেটা তো বিয়েতে করলে তো চ্যালেঞ্জও করিসনি, তাহলে মেঘ অবশ্যই বিয়ে করতে পারে, তাই না? পারেই। এই তোমরা একটু ক্লিয়ারলি বলো তো, তোমরা ঠিক কি বলছো? এখনো বুঝতে পারছিস না দাদু ভাই? আমি তোর বিয়ে দেখে দিতে চাই, আমি তোকে বউ নিয়ে সুখী হতে দেখতে চাই। আমি চাই আমার নাতির ঘরে পতির সঙ্গে খেলতে। না দাদা, আমার একটা ইচ্ছাও রাখবি না? আমি প্লিজ আমাকে মাফ করো, আমি এখন বিয়ে করতে পারবো না। তুই কিন্তু আমার কথা দিয়েছিস, আমার অনুরোধটা রাখবি। আমি এটা কি হচ্ছে বলো তো? এটা কি ছেলে মানুষ হচ্ছে তোমার? আমি এখন বিয়ে করার জন্য তৈরি নই। তুই জানিস, আমার সঙ্গে তোর ঠাকুরদার যখন বিয়ে ঠিক হয়েছিল, আমাকে বিয়ে করার ভয়ে
সে নাকি পালিয়েছিল, সে নাকি বিয়ের জন্য তৈরি ছিল না। হ্যাঁ, কি বলছো? দাদু পালিয়ে গেছিল? গেছিল, আর তাকে খুঁজে বার করেছে এই আমি। আমারও মেজাজ গরম হয়ে গেছিল, বলে দিলাম করবো না এই লোকটাকে বিয়ে, বলি ঘরে দৌড় দিলাম। এই মাতৃদেবী, গল্পটা কি মুখে মুখে বানাচ্ছ? একেবারে হ্যাঁ, তারপরে তারপরে বলো। তারপরে আবার কি, ওই সেই সাদা সাদি পায়ে ধরে অনেক করে বললো। বাবা, তারপরে সেই দুটো মানুষের বিয়ে, মানে যারা একে অপরের সাথে বিয়ে করতে চায়নি? সেই দেখ দাদু ভাই, তুই তো বড় অব্দি সেই মানুষটাকে দেখেছিস। আচ্ছা, তোর ঠাকুর দাদাকে কি কখনো দেখে মনে হয়েছে যে সে অসুখী, কিংবা আমাকে দেখে তোর মনে হয়েছে যে আমি অসুখী? ঠাম্মি, আমার ব্যাপারটা যে এতটা সহজ নয় সেটা তুমি খুব ভালো করে জানো। আচ্ছা, জেনেও যদি বলি তুই বিয়েটা কর, আর দেরি করিস না। আমি পারবো না ঠাম্মি। আমি তোকে দিব্যি দিচ্ছি। ঠাম্মি প্লিজ, আমি এসবে বিশ্বাস করি না, সেটাও তুমি জানো। আমি বিশ্বাস করি দাদা ভাই। পারলাম না, মাফ করো, আমি তৈরি নই। ও, মেঘ দিদির জায়গায় তুই অন্য কাউকে ভাবতে পারছিস? ছোটদা ভাই, তুই দরজা বন্ধ করে রেখেছিলি এতক্ষণ একা, তাই মজা দেখতে চলে এলি, তাই তো? আরে মজা দেখবার কি আছে, কি মুশকিল? তুই না আর একটা কথাও বলবি না লাল, আমি সিরিয়াসলি বলছি, জাস্ট একটা কথাও বলবি না। তুই কালকে কি বললি? ঠাম্মি অসুস্থ। ঠাম্মির আর কাকামণি নিজের মায়ের সম্পর্কে এই মিথ্যে কথাগুলো বলতে তোমার বাধ্য না? হ্যাঁ, ঠাম্মি অসুস্থ, প্রেশার বেড়েছে, বয়স হয়ে এক মিনিট দেখ, আমি যে কটা কথা বলছি একটা কিন্তু আমি মিথ্যে বলি। চুপ করো, ফালতু কথা বলো না তো, একদম চুপ করো। এই স্টুপিড বোকা বোকা নাটকটা করতে তোমাদের লজ্জা করলো না? দাদা ভাই, এই দাদা ভাই, এই যে তুই যেটাকে বোকা বোকা স্টুপিড নাটক বলছিস, তুই বুঝতে পারছিস না আমরা এটা কেন করেছি? বুঝতে পারছিস না? ঠাম্মির কথাই করেছি, ঠাম্মির জন্য করেছি, বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোরা এটা কেন করেছিস, আর সেই জন্য আমার রাগটা বেশি হচ্ছে। কোন কথাটা ছোটদা ভাই ভুল বলেছে? হ্যাঁ, দেখ, তোর জীবনে মেঘ যেরকম ঠিক ছিল না, সেই রকম মেঘের জীবনেও কিন্তু তুই ঠিক ছিলিস না। আর এখন তো তোরা দুজনেই আলাদা হয়ে গেছিস, আর সেক্ষেত্রে তোর জীবন থেকে মেঘের ছায়াও সরে গেছে। তাহলে তুই এখন নতুন কাউকে নিয়ে। আমি তোদেরকে একটা কথা বলছি, এই বাড়িতে তোরা মেঘের সম্পর্কে আর কোনো কথা বলবি না, অন্তত আমার সামনে তো বলবি না, মনে থাকে যেন। এ তো আশ্চর্য ব্যাপার দাদা ভাই, তুই মেঘের নাম শুনলে এরকম অদ্ভুত ভাবে রিয়াক্ট করছিস কেন? আমি সত্যিই বুঝতে পারছি না। না, তাহলে তো আমরা সবাই ভাববই, মানে সবাই ভাববে যে তুই সত্যি সত্যি মেঘের জন্যই এখন। তোরা কি চাইছিস আমাকে একটু বলবি খুলে? আমরা চাইছি তুই বিয়েটা করে ফেল। আমি জিজ্ঞেস করছি এই মুহূর্তে তোমরা কি চাইছো? আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাই? অনেক ভুলভাল কাজ হয়েছে, আমি এক্সপেক্ট করবো বাবা মা তোমাদের এই চাইল্ডিশ ব্যাপারটার মধ্যে সামিল হয়নি। তোমরাই ঠাম্মিকে উস্কে এটা করেছো, তোমরা নিজেরা যে ভুলটা করেছো সেটা তোমরাই ঠিক করবে। ঠাম্মিকে গিয়ে বলবে এই বিয়েটা হতে পারে না, এইভাবে জোর করে কেউ কাউকে বিয়েতে রাজি করাতে পারে না। দেখেন, তুই যেটা বলছিস সেটা মাকে কি আমরা কেউ বলতে পারবো না। হ্যাঁ, মায়ের হয়তো ইমিডিয়েটলি হেলথের দিক থেকে কোনো রকম ক্রাইসিস নেই, কিন্তু এই কথাটা ভুলে যাস না, মা কিন্তু 80 বছরের ঊর্ধ্বের একজন মানুষ। মা আমাদের সকলকে ডেকে তার মনের একটা ইচ্ছের কথা আমাদের জানিয়েছে, এবং সেই ইচ্ছেতে আমরা সবাই উৎসাহ দিয়েছি। সেই স্বপ্নের মধ্যে আমি নিজে সামিল হয়েছি। এখন কি আমি মাকে কি বলবো নীল, যে মা তুমি যে প্রস্তাবটা দিয়েছিলে নীল তাতে রাজি নয়? দেখ নীল, এটা শুনলে মায়ের কিন্তু একটা বড় রকমের ইমোশনাল সেটব্যাক হবে, সেটা আমি করতে পারবো। বাহ 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 বাহ, আর সেই জন্য আমার উপর এই ইমোশনাল অত্যাচারটা চলবে, তাই তো? আচ্ছা, তুই আমাকে পরিষ্কারভাবে একটা কথা বলবি, তুই বিয়েটা করতে চাইছিস না কেন? আমি নিজেকে বিয়ের জন্য মেন্টালি যোগ্য বলে মনে করি না। মেঘের মতো মেয়েকে যদি আমি সুখী করতে না পারি তাহলে আর। মেঘের মতো মেয়ে মানে কি? মেঘ কি ভালো মেয়ের একমাত্র আলটিমেট মাপকাঠি নাকি? মা, তুমিও এটার মধ্যে আছো? হ্যাঁ, আমিও ঠাম্মির মতন একই কথা মনে করি যে তোমার বিয়েটা করা উচিত। আর এতই যদি মেঘ 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 তুমি করো, তাহলে মেঘের সঙ্গে আমি কথা বলি।
তোমরা সকলে এক কথা কেন বলছো বলো তো, আমি বুঝতে পারছি না। মা, মেঘ আর আমি এক্স ওয়াইফ আর এক্স হাজবেন্ড, উই আর ডিভোর্স। মেঘ, তুমি ফিরে এলে? হ্যাঁ ম্যাডাম, ওই আমার ফোনটা বোধহয় এখানে কোথাও ফেলে গেছি, তাই। তোমার ফোন এখানে? দেখো ওদিকটা, দেখো তো। ম্যাডাম বোধহয় আমি ফোনটা আমার বাড়িতেই ফেলে এসেছি। ঠিক আছে, আমি আসছি। মেঘ, তুমি লাইব্রেরিতে গিয়েছিলে, আমি নীলকে বললাম, ও বোধহয় ওদিকেই গেল। ও তাই? হ্যাঁ, আমায় কেডিজি বললেন নীল নাকি এসেছে, কিন্তু আমি ওর জন্য আসিনি, আমি আমার সত্যি ফোনটা খুঁজতে এসেছিলাম। আমি জানি তুমি নীলকে খুঁজছো না, তবু মনে হলো ও তোমাকে খুঁজছে, তাই বললাম। থ্যাংক ইউ ম্যাডাম। শতদলদাকে জিজ্ঞেস করবো মেঘ এসেছে কিনা, কি ভাববে। যাকে যে যা খুশি ভাবুক, আই নিড টু টক টু হার। ওর সঙ্গে দেখা হবে ধরে নিয়ে তো এসেছি আমি এখানে। শতদলদা। আরে সৌরনীল যে, কি খবর? কলকাতায় কবে এলে? আজ সকালে এসেছি। আচ্ছা আচ্ছা। বলছি, তুমি মেঘকে দেখেছো? ঠিক খেয়াল করিনি তো। সৌরনীল, তুমি ওকে দুটি কেবিনের ওইখানেই পাবে। আমার সঙ্গে তো করিডরে ওর দেখা হয়েছিল, আমি তো বললাম তুমি ওখানে, তো আমার তো মনে হলো ও ওইদিকেই গেছে। আচ্ছা, দুতিদির কেবিনের ওখানে? আমি তো ওখান থেকে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওর চ্যাপ কি ভালো কার্টুন ছিল, কি যে হয় এদের আজকালকার ছেলে মেয়েদের, সত্যি। উফ, কি হচ্ছে বলো তো? ও এদিকে আসছে, তুমি ওদিকে চলে যাচ্ছ, তুমি এদিকে আসছো, ও চলে যাচ্ছে। ফোনটাও সুইচ অফ। ওর ফোনটা বোধহয় বাড়িতে ফেলে এসেছে। দেখেছো, ফোনটা এখনো ঠিক করে ইউজই করতে শিখলো। আচ্ছা বলছি, ও যদি এখানে আসে না, তাহলে প্লিজ ওকে বসিয়ে রাখবেন, কোথাও যেতে দেবেন। আমি একটু আসছি, প্লিজ বসিয়ে রাখবেন। হ্যাঁ। কি রে, এসে চা খেলি না? এমনি ভাল লাগছে না। তোর মুখটা এরকম কেন রে? কিছু হয়েছে? কিছুই হয়নি। কেন সব সময় কিছু না কিছু হতে হবে নাকি মা? ও মা, এভাবে কেন কথা বলছিস মা? কারোর সাথে ঝগড়াঝাঁটি করেছিস? তুমি কি আমাকে লোকজনের সঙ্গে ঝগড়া করতে দেখো যে বলছো? আহা, দেখি না বলেই তো এরকম অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমার শরীরও ঠিক আছে, আর কারোর সঙ্গে ঝগড়া হয়নি। মেজাজটা এত খারাপ কেন? নিঘাত নীলের সাথে দেখা হয়েছে, অথবা কিছু একটা হয়েছে। আচ্ছা বেশ, চা তাহলে খাবি না, তাই তো? না, আমি যাচ্ছি, আমি তো নিচেই যাচ্ছি। কি দেখলে? দেখলাম রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। তোমাকে আমার একটা খবর দেওয়ার আছে। কি? আই এম গেটিং ম্যারিড। কি হলো, ধরলো না? কোন বন্ধু? বন্ধু নিলে তো এখানে তেমন কোনো বন্ধু বান্ধব নেই যাকে ফোন করে খবর নেবো। হ্যাঁ রে গিনি, তোর কাছে কোনো কন্ট্যাক্ট আছে কোনো বন্ধু? আচ্ছা দাদাভাই, ইউনিভার্সিটির কোনো কলিগকে, মানে দাদাভাই যদি মেঘের বাড়ি থেকে ওইখানে গিয়ে থাকে তাহলে? তোর মনে হয় এত কাণ্ডর পর দাদাভাই কলিগের বাড়িতে গিয়ে বসে থাকবে, তা আবার এক্স কলিগ? অদ্ভুত রেসপন্সিবল হয়ে গেছে ছেলেটা। সেই সকালবেলা কোথাও একটা হুট করে বেরিয়ে চলে গেল, একটা ফোন নেই, একটা খবর নেই, এতদিন বাদে বাড়িতে এলো, দুটো কথা হলো কি হলো না, একটু মতের অমিল হলো, বাস উনি বেরিয়ে চলে। বাড়ির লোকজনকে সাজা দিয়ে উনি ভাবছেন যে খুব বাহাদুরি করেছেন। এভাবে বলো না বৌদি, মায়ের ঘর থেকে বেরোনোর পর তুমিও কিন্তু ওকে যথেষ্ট বকাবকি করেছো। হোয়াট? তুমি
Are you serious, Meg? Very much serious. So, who's that lucky chap? জানি না, মানে জিজ্ঞেস করিনি, জানতে চাইনি। মা বাপি ঠিক করেছে যখন ভালোই হবে। এত ভরসা করো না মেঘ। আগের বার তোমার বাপি তোমাকে খুব একটা ভালো ছেলের হাতে তোলেনি, এবারও যদি এরকম হয়? এবারও তাহলে ওরকমই হবে। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সেটা কি করে সম্ভব মা? নীল যদি সেখানে গিয়ে নিজের বিয়ের ব্যাপারে বলে থাকে, তাহলে মেঘও নিশ্চয়ই তার বিয়ের ব্যাপারে কিছু না কিছু নীলকে বলেছে। তো তোমার প্ল্যান তো গোড়াতেই একবারে মুখ থুবড়ে পড়লো। বড় বৌমা, তুমি যেভাবে দেখছো আমি ঠিক তার উল্টো ভাবে দেখছি। না মানে দেখো, হিরো হিরোইনের কাছে গেছিল, গিয়ে দারুণ করুণ ভাবে হিরোইনকে বলেছে আমাকে বিয়ে করতেই হবে, কারণ তার ঠাম্মি তাকে এমন প্যাচে ফেলেছে যে সে যদি বিয়ে না করে তাহলে বাড়ি শুদ্ধ সবাই তাকে ত্যায্য করবে। সে কি করবে? হিরোইন বলল এসব কিছু শুনে যে তুমিও বিয়ে করে নাও প্রিয়তম, কারণ আমিও তো বিয়ে করছি। আর সেটা শুনেই হিরো চোখে সর্ষে ফুল দেখছে। সর্ষে ফুল না, সর্ষের দানা। আর ঠাম্মির থিওরি অনুযায়ী এই সর্ষে দানার থেকে ফুটবে সর্ষে ফুল, আর সেই ফুল থেকে ফুটবে বিয়ের ফুল। Am I right, ঠাম্মি? একদম ঠিক। ওরে প্রেমী লোকে চোখে সর্ষে ফুল দেখে না রে, দেখে গোলাপ ফুল। কাকামণি, এখন তো প্রেম নয়, এখন বিরহ পর্ব চলছে। ওই যে কেটেছে একেলা বিরহের। কি শুরু করলি বলতো তোরা? ঠাকুরপো, আরে মা তোমাকেও বলছি, আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি দেখে যে এখানে 3টে জেনারেশন বসে প্রেম বিরহের থিসিস লিখছে। আর ওদিকে আমার ছেলেটা বিরহের শোকে কি যে করে বসে জানি না বাপু, আমার কিন্তু ভয় লাগছে। জেঠিমণি, কি করি বলো তো? আমার মনে হচ্ছে দাদা ভাই ফ্লাইটে আছে, তাই ফোন বন্ধ। ও বোধহয় ফিরে যাচ্ছে। আরে না না, ফিরে গেলে চলবে কি করে? হিরো যদি এখন ফিরে চলে যায়, গল্প এগোবে কি করে? লোকে প্রেমে পড়ে পাখনা মেলে ওড়ে, বিরহে মাটিতে লুটিয়ে কাঁদে, কিন্তু এরকম এরোপ্লেনে চড়ে ওড়ে এটা আমি শুনি। দেখিসনি তোরা নায়িকার শেষ মুহূর্তে এয়ারপোর্টে গিয়ে নায়কের পথ আগলে দাঁড়ায়? আরে বাবা, এসব তো জীবন থেকেই নেওয়া। সব থেকে বড় কথা, এগুলো না ক্লাইম্যাক্সেই হয়, ওরা সে সময় আসেনি। আর বড় বৌমা, তোমার নীল কোথাও যায়নি, সে নিকার কোথাও চোখের জল ফেলছে, আর মনে মনে ভাবছে তার হিরোইন কখনো অন্য কোথাও বিয়ে করতে পারে না। তাকে ছেড়ে হিরোইন অন্য কাউকে কি করে বিয়ে করবে? অসম্ভব। এত রাত্রি হয়ে গেছে, এখন বসে আছে, যাও শুতে যাও, ওঠো যাও। ও বৌদি, তুমি এরকম হাইপার হয়ে উঠছো কেন বলো তো? আচ্ছা, টেনশন কি আমাদের নেই? কিন্তু কি বলতো, নীলকে আপাতত একটু স্পেস দেওয়া দরকার, ওকে এটা ফিল করতে দেওয়া দরকার যে আসলে নীল কি চায়। আর ফিল করা যার 9 হয় না তার 90তেও হয় না, শুনেছো তো? আমার এবার খুব রাগ হচ্ছে। এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন ছেলের জন্য সকলে মিলে রাত জাগার কোনো মানে হয়? এই শোনো, শুতে যেত। আর দাঁড়াও না বড় বৌমা, আগে তাকে খবরাখবর নিয়ে ফিরতে দাও। তোমার মনে নেই
আজ সন্ধ্যের মধ্যে তাকে আমায় উত্তর দিতে হবে। সন্ধে অনেকক্ষণ শেষ হয়ে গেছে মা, এখন রাত হয়েছে। নাকি তোমার সন্ধে এখনো শেষ হয়নি? না, ঠামির মনে হয় ওই জবহি জাগো তभी সবেরার মতো, ওই জবহি জবাব মিলা তभी সন্ধ্যা, হ্যাঁ না ঠামি? বটেই তো। আচ্ছা, এখন কারোর সঙ্গে দেখা হলে কি বলবে? গুড ইভিনিং তো বলবে, তাই না? বাবা, এ হলো কলির সন্ধে। এ সন্ধে সহজে পেরোয় না। আমি জানি এই কথাগুলো বলার অধিকার আমার নেই, কিন্তু তুমি তো বন্ধু জিষ্ণু। দেখো, বন্ধুত্বের দাবিতে তুমি অনেক কিছু বলতে পারো। দেখো নীল, তুমিও তো ওর শত্রু নও, তুমিও দাবি নিয়েই কথা বলতে পারো। ইনফ্যাক্ট বলতেই পারতে যখন দেখা করতে গিয়েছিলে। পারি না। কেন? আমি মেঘের থেকে আরো দূরে সরে যাচ্ছি জিষ্ণু। আমি নিজেও বিয়ে করছি। আমার মনে হলো মেঘ হয়তো সেটা শুনে নিজের বিয়ের কথা বানিয়ে বলছে, তাই তোমার কাছে কনফার্ম হতে এসেছিলাম। কিন্তু এখন তো দেখছি আমি ভুলছিলাম। মেঘ না জেনে বুঝে আবার একটা ভুল করতে চলেছে। এত কিছুর পরে বেচারি কি একটা সুখের জীবন এক্সপেক্ট করতে পারে না? নিশ্চয়ই পারে, তুমি চিন্তা করো না। আমার তো মনে হয় মেঘ এবার সুখীই হবে। তবে তোমার খবরটা শুনে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি তো যেচে কাউকে দুঃখ দিতে যাইনি ঠামি। আমি তোমাদের কাউকেই হারাতে চাই না বলে বিয়েটা করছি, আর কোনো কারণ নেই। ও, তা তুমি কিরকম মনে করো যে তুমি এভাবে বিয়ে করলে আমরা খুব খুশি হব? এরকম দায় সারা একটা সম্পর্ক তৈরি করবে তুমি, তাও আবার সারা জীবনের জন্য। তাহলে আমি আর কি করতে পারি বলতে পারো? তোমাদেরকে খুশি করতে গেলে আমাকে আর কি কি করতে হবে? তোমাকে তোমার স্ত্রীর সঙ্গে সুখী হতে হবে। অদ্ভুত কথা বলছো ঠাম্মি। সুখী হওয়া না হওয়া কি কারোর ইচ্ছে অনিচ্ছের ওপর? না, তাকে নিয়ে তুমি সুখী হবে না এটা তুমি কি করে জানলে দাদা ভাই? ঠাম্মি, আমি সুখী হওয়ার চেষ্টা করব, তাকেও সুখী রাখার চেষ্টা করব। এর বেশি কিছু করার সাধ্য আমার নেই। কিন্তু তুমি যদি এরকম কথা বলো তাহলে আমি এখনো বিশ্বাস করে নেব যে তুমি এখনো মেঘ দিদিকে ভুলতে পারছো না, তাই তো? থাক না ঠাম্মি, ও কথা থাক। না না, থাকবে কেন? ভেবে দেখো, তুমি কি এখনো তাকে ভালোবাসো? তুমি কি তাকে বিয়ে করতে চাও? একবার আমার বিয়ে ঠিক করছো, একবার আমাকেই নীলের সঙ্গে। তোমরা কি আমার কোনো পরীক্ষা নিচ্ছ? দেখছো যে আমার নীলের প্রতি এখনো কোনো... না না, এসব ভাবিস না। তুই তো আমাকে সব বলেছিস, অবিশ্বাসের কোনো কারণ নেই। অদ্ভুত ব্যাপার জানো তো এই বিয়ে। নীলের বাড়ির লোকজন চাইছে যে নীল বিয়ে করুক, তোমরা চাইছো যে আমি বিয়ে করি। আচ্ছা, বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এত কিছুর পরেও তোমাদের এটাই মনে হচ্ছে, তাই তো? আমার কাছে না এই পুরো বিয়ে ব্যাপারটাই এখন অর্থহীন লাগে। এই বিয়ে, ডিভোর্স, এগুলো কিছুই আমার কাছে আর কোনো ভ্যালু রাখে। শোন, তুই যদি একেবারেই না চাস আমি বিয়ে ক্যান্সেল করে দেবো। না 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 না, কি বলছো আনন্দ তুমি? ক্যান্সেল করবে কি? ওদের বাড়িতে আমাদের কথা অনুযায়ী সব রেডি হয়ে গেছে, ক্যান্সেল করা যায় না। যাই করুক, ও যদি না চায় আমি ক্যান্সেল করে দেব। না, কিচ্ছু ক্যান্সেল করতে। কেন ক্যান্সেল করবো আমি? এটাই ঠিক হচ্ছে, একেবারে ঠিক। তুমি অন্য কারোর সঙ্গে সুখী হও আর আমি অন্য কাউকে বিয়ে করি। শুধু কোনোদিন যেন আমরা মুখোমুখি না হই। আরে মেঘ, ওই নীল যাকে বিয়ে করছে মেয়েটা কি করে? আমি জানি না, জিজ্ঞেস করা হয়নি। ও, বলছি মেঘ, আমাদের হাতে কিন্তু সময় খুব কম মা। তোমাকে কিন্তু এরপরে আমার সাথে গিয়ে দোকান বাজারটা করতে হবে। হ্যাঁ, তুমি বলো, যাবো তোমার সঙ্গে। যা যা কেনার কিনে নেবো। এমনিও
আগের বার তো নিজের বিয়েতে কিছু শপিং করার সুযোগ হলো না, এবার চুটিয়ে শপিং কর। আর তোমরা দিদিভাইকে খবর দিয়েছো, ওকে আসতে বলেছো? না, এখনো বলা হয়নি। তো বলে দাও, ওকে তো আসতে হবে নাকি? আলাদা করে খবর দেওয়ার কোনো দরকার নেই, এমনিতেই তো বিয়ের দিন সকালে ফিরছে বললো তো, যদি কিছু অদল বদল হয় তখন জানিয়ে দেবো। কোন দেখো যা ভালো বুঝো করো। ও বাবা, নো চান্স। সবাই ওই লাল শাড়ির বেনারসির দিকেই বেশি যাবে, তারপরে আমি ভোটে হেরে যাব। আর শোনো, এই বেনারসি না কোনো গণতান্ত্রিক উপায়ে কেনার জিনিস নয়, এটা যে যার রুচির উপর ডিপেন্ড করে। ওকে? নীল দাদা, বলছিলাম যে বউ ভাতের রাতে তোর বউয়ের জন্য কোন রঙের বেনারসি কিনবো দাদা? সাদা, অফ হোয়াইট। বড্ড সুন্দর লাগছিল ওকে ওই সাদা রংটা। বেশ বেশ, যার বিয়ে তার ইচ্ছে মতোই বেনারসি কেনা হবে। কিরে, তোদের কোনো আপত্তি আছে? না, সাদা শাড়ি না, ওই রঙে আমি আর অন্য কাউকে দেখতে পারবো না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, সাদা রঙের শাড়ি কিনবে না প্লিজ। নীল, 1 মিনিট। কোথায় বেরোচ্ছ? বলছি তুমি ওর সঙ্গে বেরোচ্ছ তো আজকে? কেন, কোথায়? ও মা, ভুলে গেলে দাদা ভাই, ওই যে সকালবেলা চা খাওয়ার সময় কথা হলো না আমাদের? ও, ওই শপিং এর ব্যাপার। বলছি, আমার যাওয়াটা কি খুব জরুরি? তুমি তো কোনো কিছুতেই থাকো না। ও কালকে আবার দিল্লি চলে যাবে, আসবে তো সেই বিয়ের আগের দিন। তো ওরা এই একটা দিনই তো তোমার সঙ্গে পাবে বেরোবার জন্য। ওদের আবদারটা অন্তত রাখো। ঠিক আছে, চল আমি যাব। সকলে খুশি তো? জানি তুই খুব কষ্ট পাচ্ছিস দাদা ভাই, তবু এই কষ্টটা আরেকটু পা। আরো খানিক কষ্ট অপেক্ষা করছে তোর জন্য, তোদের জন্য। সেই কষ্টের ছোট ছোট খালগুলো পেরিয়ে তোরা দুজনেই আনন্দের সমুদ্রে গিয়ে পড়বি। বলছি যে ঠাম্মি কি কি নিতে বলেছে সব মনে আছে তো? একদম একদম সব মনে আছে, আমি সব লিস্ট করে নিয়েছি, কোনো চাপ নেই। এমনি তো বাড়ির সবার জন্যই টুকটাক কিছু না কিছু নিতে হবে। তবে বরের আর কনের জিনিসটা কিন্তু আগে নিতে হবে গিনি। ঠাম্মি বলেই দিয়েছে খরচ নিয়ে না ভাবতে, আমাদের নতুন বৌদি ভাইয়ের জন্য সব থেকে সেরা জিনিসটা নিতে। সে তো নেব, কিন্তু দেখেছিস মা আর জেঠিমণি কিরকম সমস্ত কাজ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিল। এখন যদি একটা জিনিসও আমরা কিনতে মিস করি তখন কিন্তু আমাদের কি বকবে? আরে আমিও তো বললাম আসার কথা, ঠাম্মি আমাকে বললো ওদের নাকি ব্যাংকে যাওয়ার আছে, ওই কি সব লকারের কাজ আছে, আরো নানান কি সব যেন কাজ আছে। তবে আমার কিন্তু এই শপিং এর বিষয়টা নিয়ে আমি 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 ফুল কনফিডেন্স, কারণ আমি আর তুই তো এটা খুব ভালো পারি। এই দাদা ভাই, কি রে কি করছিস? আয় চল। কি হলো? কি এত দেরি করছিস কেন? আচ্ছা বাবা, তাড়া দেবো না, এখন যা। ঠিক আছে। এই গিনি কি হয়েছে তোর? তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন? এনিথিং রং? মানে ওই দিককার কিছু খবর আছে? আজকে আবার বিল পেয়ে গেছে। কি? হ্যাঁ, লয়ার মেসেজ করেছিল। মেঘের রিসর্টের কেসটায় তো আগেই ছাড়া পেয়েছিল, এখন এইটার জন্য ছিল, তাও আজকে বিল পেয়ে গেছে। তার মানে ও ছাড়া পেয়ে গেল? খুব খারাপ সময় ছাড়া পেলো জানিস তো মিমি। আমি শুধু ভাবছি মেঘা দাদা ভাইয়ের বিয়েতে এসে না কোনো ঝামেলা ক্রিয়েট করে। কিনি দেখ, তুই চিন্তা করিস না, বাড়িতে তো বড়রা আছে, ওরা ঠিক সামলে নেবে। আর এমনিও বিয়েটা তো লুকিয়েই হচ্ছে, ও জানতে পারবে না।
আচ্ছা দাদা ভাই ওখান থেকে আবার দেখলে কিছু সন্দেহ করবে, চল আমরা এখান থেকে যাই। আমার বাড়ির আশেপাশে ঘুরপাক খেলে আমার বাবি একবার দেখতে পেলে তোমাকে স্ট্রিট পুলিশের কাছে পাঠিয়ে দেবে, বুঝেছো তো? আবার জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? ময়ূরী, অত কাঁচা কাজ আমি করি না। তোমার মা আর বোনকে ফলো করতে করতে আমি এখন শপিং কমপ্লেক্সের বাইরে। অনেকক্ষণ ধরে শপিং করছো মনে হচ্ছে। ময়ূরী, তুমি কিছু মিস করছো না তো? এই তুমি ফোন রাখো তো, আমি খোঁজ নিচ্ছি। দেখ, নীলকে তো আমি তোর থেকে একটু হলেও বেশি চিনি। নীলের হয়তো অনেক দোষ আছে, আমি সেটা জানি, কিন্তু নীলের টাকার লোভ কিন্তু কোনোদিনই ছিল না। বাবা, তুই এখনো এত সেন্সিটিভ নীলের ব্যাপারে? হ্যাঁ, সেন্সিটিভ। মেঘের বিয়ে? আজে বাজে খবর দেওয়ার ছেলে তো রূপ না। ও তাহলে কেন বললো এই কথাটা? কোথা থেকে খবর পেল? আর আমাকে না বলে মেঘের বিয়ে? আমাকে অ্যাভয়েড করে বিয়ে ঠিক করা? আচ্ছা, আমাকে কি কেউ জানায়নি কিছু? কেন জানায়নি? একবার মেসেজগুলো চেক করি, দেখি। মেঘ মেসেজ করেছে আমাকে, আমি দেখিনি। দিদি ভাই, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি বিয়ে করছি। What? একটা কথা বলতে খুব লোভ হচ্ছে, বলবো? তার আগে তুমি প্লিজ একটু অন্যদিকে তাকাবে। এসে থেকে শুধু এদিকেই তাকিয়ে আছো। তুমি তো আমায় দেখছো, তাহলে তুমি কি করে জানলে যে আমি তোমার দিকে তাকিয়ে আছি? আমি বুঝতে পারি। কি করে? আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারি। কিন্তু আমার যে অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না। যতটুকু সময় তুমি আমার সামনে আছো ততটুকু সময় আমি শুধু তোমাকে দেখতে চাই, আর কিচ্ছু না। আর কতটুকু সময় বা দেখতে পাবো তোমাকে? নীল প্লিজ, আমরা এখানে গল্প করতে এসেছি, তুমি তো বললে। এসব বলো না প্লিজ। আচ্ছা বেশ, এবার বলতে পারো তোমার কি বলতে লোভ হচ্ছিল। সেই ম্যাজিকটা এখনো ভীষণভাবে তোমার মধ্যে আছে। সেই হিপনোটাইজ করা, প্রতিদিন একটু একটু করে বেশি সুন্দর হওয়া। কালকের থেকে আজকে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে মেঘ। আমাকে তো বললে না নীল, এই কথাগুলো এরপর কাকে বলবে? আমাকে তো তুমি বলনি তোমার বউয়ের নাম, সে কোথায় থাকে, কি করে, কিছুই বলনি। বলবে না? না, তুমি যেদিন আমাকে তোমার বরের নাম বলবে আমি সেদিন আমার বউয়ের নাম তোমাকে বলবো, তার আগে নয়। নীল, তুমি তো জানো আমি তোমাকে কিন্তু সব সত্যি কথা বলেছি। আমি কিছু জানি না তার সম্পর্কে, আর আমি জানতেও চাই না। তুমি যেটা বলেছো সেটা আমি অবিশ্বাস করছি না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি তুমি যেটা করছো সেটা ভুল করছো মেঘ। বোকার মতো কাজ করছো, কেন বুঝতে পারছো না? তুমি বিয়ের আগে একবার জেনে নাও কাকে বিয়ে করছো, একবার সবটা বুঝে নাও। বারবার একই ভুল কেন করবে বলো তো তুমি? না, যা জানার যা দেখার একেবারে বিয়ের দিনই দেখবো। আর তাছাড়া বারবার কেন বলছো বলো তো যে আমি একই ভুল করছি? এর আগের বার তো আমি সবটা জেনে শুনে দেখেই বিয়েটা করেছিলাম। হ্যাঁ, আমরা কি একে অপরের বন্ধু থাকতে পারি না? না, পারি না।
হ্যাঁ মা বলো। মেঘ, মেঘ তুমি কোথায়? কেন, কি হয়েছে? কিছু না, তোমাকে যেটা বলছি সেটার উত্তর দাও। তুমি কোথায়? এই তো আমি পার্কিং এরই অন্যদিকে আছি। তোমার সঙ্গে কে আছে? কি হয়েছে বলো তো? তুমি এভাবে টেনশন করছো কেন, আর গলা কাঁপছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে? মানে বাপি ফোন করেছিল তো? বাপি ঠিক আছে তো? বাপি আমরা সব ঠিক আছি। তুমি একটা কথা বলো তো, ময়ূরী তোমাকে ফোন করেছিল? না তো। ও বললো করেছিল, তুমি নাকি ধরোনি? হতে পারে, আমি হয়তো বুঝতে পারিনি, ফোনটা ভাইব্রেশনে ছিল। কেন, কি হয়েছে? দিদিভাইয়ের কি শরীর টরীর খারাপ করেছে আবার? তার সব ঠিক আছে, তুমি এক্ষুনি গাড়িতে চলে এসো, আমরা বাড়ি যাবো। আর তোমার শপিং? সে সব পরে হবে, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। তুমি তাড়াতাড়ি এসো। আসছো তো? হ্যাঁ আসছি, রাখো 1 মিনিট। কি হয়েছে জানি না, কিন্তু মা খুব টেনশনে আছে মনে হলো। এনিওয়েজ আজ যাই। তুমি আজ বিলটা দিয়ে দিও, তোমার সঙ্গে বিল নিয়ে লড়াই করবো না। আর আমি ওটা তোমাকে ফেরতও দিচ্ছি না। শুধু যেগুলো বললাম সেগুলো মনে রেখো আর মেনে চলার চেষ্টা করো। একটা কথা বলি, এটাই যে আমাদের দুজনের শেষ দেখা, আমার কিন্তু এটা মনে হচ্ছে না। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। দেখা না হলে এটা পার্টিং কিস হিসেবে তোমার কাছে থেকে যাবে। যারা বিয়ে বাড়িতে আসবে তাদেরও তো বুঝতে সুবিধা হবে। এ বিতান, একটু ওর সঙ্গে কথা বলো তো, একটুখানি বুঝিয়ে দাও। হ্যাঁ দাদা, ওই আপনারা একটা কাজ করুন, ওই নাম লেখা বোর্ডটা আপনারা বানান, কিন্তু এখন সামনে বসাবেন না। মানে স্যার, বিয়ে হয়ে যাওয়ার পরে বোর্ড বসাবো? মানে টানে পরে বুঝবে, এখন যেটা বলছি সেইভাবে কাজটা করো। আর আমি একটু পরে গিয়ে দেখে আসছি কিরকম হচ্ছে, আপনি যান। ঠিক আছে। তোমরা বোধহয় এরকম বিয়ে বাড়ি দেখোনি না? কাকু, একটা সত্যি কথা বলবো, আমরা মানে আমাদের বাড়িতে আমি, মা, বাবা, আমরা সবাই সব সময় চেয়েছি মেঘ আর নীল, ওরা দুজনে দারুণ কাপল, মানে বেস্ট কাপল, ওরা যেন আলাদা না হয়। আসলে কি জানো, দ্বিধা দ্বন্দ্ব এখনো তো কাটিয়ে উঠতে পারেনি। ভেতরে ভেতরে একটা লড়াই তো চলছেই। কোন বাবা মা না চায় যে মেয়ে ছেলের বিয়ে বেশ ঘটা করে হবে, কিন্তু এখন ঘটা করে বিয়ে হওয়ার থেকেও যেটা বড় হয়ে দাঁড়িয়েছে সেটা শান্তিতে নির্বিঘ্নে বিয়ে হওয়াটা। জানি না মণ্ডপে সব ঠিকঠাক থাকবে কিনা। তুমি এত কিছু ভেবো না পিসমশাই, মেঘ সুখী হবে, আর তখন তাকে দেখে বুঝবে যে তুমি ঠিকই করেছিলে। মাঝে মাঝে চেনা পথের বাইরেও চলে যেতে পারে। তবে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এই বিয়েটাতে হাজির থাকতে পেরে। তোমাদের পিসিও তাই বলে, চেনা পথে সবসময় ঠিকটা ঘটানো যায় না। এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। আচ্ছা কাকু, ময়ূরী কখন আসবে? সে তো যে কোনো সময় এসে পড়তে পারে। তবে শোনো, মেঘের মতোই ওকেও কিন্তু আমরা কিছু জানাইনি, মানে নীলের ব্যাপারটা আর কি। কি গো, হ্যাঁ তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? কেন, কিছু বাকি আছে? আরে করেছো কি যে বাকিটা থাকবে না? ও আচ্ছা, ঠিক আছে। ওমা কোথায় যাচ্ছো? আরে বাবা শুনে যাও, কি করতে হবে দেখেছিস? হ্যাঁ, কি করতে হবে? যাও মেয়েকে গিয়ে বলো যাতে ও ভাত খেতে বসতে রাজি হয়। যাও। খেতে চাইছে না? বলছে ওই থালা সাজিয়ে খাবে না, আইব্রো ভাত খাবে না। তোমার মেয়ে তো, তার অনেক কথা, অনেক বক্তব্য। যাও তাকে গিয়ে রাজি করা। ও যখন খেতে চাইছে না তাহলে মানে এতটা জোর করছো কেন? আচ্ছা অনিন্দ, কিছুই তো করতে পারছি না, এই 2-1টা শখ, এইগুলো পূরণ করবো না? যাও যাও অনিন্দ, প্লিজ ওকে গিয়ে রাজি করাও। যাও না, বলছিলাম একটু আরেকটু অপেক্ষা করলে হয় না? কিসের? না মানে জিষ্ণু তো আসছে। ও, তুমি এই কাজটাও করতে পারবে না? না না, তা নয়, মানে ও তো বুঝিয়ে বলতে পারে। না, জিষ্ণুকে পাবে না, জিষ্ণুকে আমি অন্য দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব দিয়েছো? আরে বাবা, কালকে বরের গাড়ি আসবে, সেটা সাজাতে গোজাতে হবে, সে দায়িত্ব দিয়েছি। এটা তো তোমার মাথায় নেই। একটা লোক যে কিনা ডিভোর্সি, সে কেন এরকম করছে? এসব ক্ষেত্রে তো আরো বেশি কিউরিয়াসিটি থাকে মেয়ের বাড়ির। আমি কেমন ছেলে, ছেলে কি করে, কেন ডিভোর্স হলো, এসব ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই। দেখো, হয়তো মেয়েটার জীবনেও কিছু এরকম একটা ট্র্যাজেডি আছে। হয়তো ও বেঁচে গেছে যে বিয়ের আগে এরকম দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো না বলে।
দেখো কিছু না জেনে বেকার বেকার মেয়েটাকে অ্যালিগেশন দেওয়া তো ঠিক না, তাই না বলো? দাদা ভাই, আমার কি মনে হয় বলতো, তোরা দুজনে না রাজ্যটো। মানে এই যে দেখ, বিয়ের আগে তোরা একে অপরকে চিনিস না, একে অপরের সাথে কথা হয়নি, ইভেন একে অপরের সাথে দেখা করার কোনো ইন্টারেস্ট নেই তোদের। আর এইটা তো আজকালকার খুব কমই দেখা যায়, তাই না? আমার কিরকম মনে হচ্ছে বলতো, এই গোটা বিয়ের যে ব্যাপারটা না, এটার মধ্যে একটা সেকেলে ফিল আছে। ওই আগেকার দিনে বিয়ে বাড়িতে যেরকম হতো না, একেবারে বর আর কনে শুভ দৃষ্টিতে গিয়ে দেখা করছে, তাই না? বেশি ফাজিল হয়ে গেছিস না? হ্যাঁ, ফাজলাম হচ্ছে আমার সঙ্গে, ফাজলাম হচ্ছে। কাকিমণি দেখো, ওই মিনিট তো পড়াশোনা হবে না, ওর বিয়েটা দিয়ে দাও, সেটা বরঞ্চ তাও। দাদা ভাই, তুই আগে নিজের বিয়েটা মন দিয়ে কর না, তারপর না হয় আমাদের নতুন বৌদিকে আমার বর খোঁজার দায়িত্বটা দিয়ে দেবো। নতুন বৌদি? নতুন বৌদি? এর মধ্যে নাম দেওয়া হয়ে গেল? তাহলে কি করবে? হ্যাঁ, নাম ধরে ডাকবে বলো? আচ্ছা আচ্ছা, যাকে যা হবে হবে, সেগুলো পরে দেখা যাবে। এখন চলো, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। না 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 না, আমি তোমাদের এই উল্টো পাল্টা রিচুয়ালস মানবো না। হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি, মানবো না। আইবুড়ো ভাত আমি খাবো না। যে তোমাদের এই ভাত খাওয়ার সময় যদি তাতে পেরিয়ে যাওয়ার হয়, যাক, আমি এই আইবুড়ো ভাত খাবো না। আচ্ছা দাদা ভাই, আজকে তোর বিয়ে নয় যে তুই উপোস করবি, তাই না বল? শোন, দুপুরবেলা কিন্তু দারুণ মেনু হয়েছে তোর অনারে, সেগুলো কি মিস করতে চাস? ভাত তো এমনিও খাবি অমনিও খাবি। খেতে বসলি তো তোরা শাঁ কুলু আরো কত কিছু সব করে ব্যাপারটাকে আইবুড়ো ভাত বানিয়ে ছাড়বি। তার চেয়ে আমি বরঞ্চ কিছু খাবো না, খেতে পেলে আমি বাইরে খেয়ে নেবো, ঠিক আছে? আরে না না, এক সেকেন্ড দাদা ভাই, কোথায় যাচ্ছিস তুই? এটা তো হতে পারে না, তাই না? একটা মেয়ে সমস্ত শর্ত মেনে তোর জন্য নিজেকে তৈরি করছে, আর তুই এরকম ভাবে, এটা তো চলতে পারে না। না, এটা কিন্তু একটা মেয়ে লিগোর ব্যাপার হয়ে যাচ্ছে। এই একদম তুই মেয়ে লিগো বলে ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না আমাকে। মিনি তো বললো ওই মেয়েটার হয়তো কোনো প্রেম ছিল, ভেঙে গেছে। আর তুই শিওর ও এসব করছে? ও যে আইবুড়ো ভাত খাচ্ছে সেটা তোকে বলেছে? হ্যাঁ, ও সমস্ত রিচুয়াল মানছে। ওর মায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা মেয়েকে রেডি করছে আইবুড়ো ভাত খেতে বসানো। তোমরাই কিন্তু চেয়েছিলে মেয়ে এই বাড়িতে ফিরে আসুক, তোমরাই ওর কাছে বারবার মাপ চেয়েছো। আর এখন কি বলছো ভুলে যা? আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি তোমরা কি করে সবকিছু ভুলে যেতে পারো। এই সংসারে মেঘের জায়গায় আর একজন কেউ আসবে, তাকে তোমরা আমার বউ হিসেবে মেনে নেবে। মেঘের যা যা প্রাপ্য ছিল কাল থেকে তার হবে। এত সহজে ব্যাপারটা তোমরা মেনে নেবে? সহজ নয়, সেটাই দাদা ভাইকে রিয়েলাইজ করানো আমাদের কাজ ছিল। মনে হচ্ছে খুব ভালোভাবেই আমরা কাজটা করতে পেরেছি। ভুলে তো যেতেই হবে, তাই না? না ভুললে তো জীবনে এগোনো যায় না। আমি জানি তোমার পক্ষে মেঘকে ভোলা সত্যিই খুব কষ্টের। ইনফ্যাক্ট মেঘেরও হয়তো তোমাকে ভোলা অসম্ভব, কিন্তু কি করবে বলো? তোমারও মেঘকে ভুলতে হবে, আর মেঘেরও তোমাকে ভুলে যেতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। আমি তো শুনেছি মেঘেরও নাকি বিয়ে। হ্যাঁ, মেঘের তো আজকেই বিয়ে। আর দাদা ভাই জানে তো সেটা, তাই না দাদা ভাই? সেও হয়তো এখন সেখানে আইবুড়ো ভাত খাচ্ছে, তাই না? আমি চেয়েছিলাম দাদু ভাই, ঠিক এইটাই চেয়েছিলাম, যে তুই নিজের অনুভব কর আজও মেঘ তোর কতটা মন প্রাণ জুড়ে আছে। তোর মনের মেঘ থেকে এবার অঝরে বৃষ্টি নামুক, তাহলে হয়তো তোর ভুলগুলো সব ধুয়ে যাবে, নতুন সূর্য উঠবে তোদের জীবনে। সেটা তো না হয় বুঝলাম, কিন্তু মেঘ আমাকে একটা কথা বল, তুই একটা নতুন লাইফ স্টার্ট করবি, নতুন জীবনে ঢুকবি, সেটার শুরুটা এত কমপ্লিকেটেড কেন? এত লুকোচুরি কিসের? হাতে গুনে এরম 2-4 জনকে নেমন্তন্ন করা হচ্ছে। আচ্ছা, আমি মেনে নিলাম মিডিয়ার সঙ্গে তোর প্রবলেম আছে, মিডিয়া তোকে খুব জ্বালিয়েছে, উত্তক্ত করেছে, তাই ওদেরকে বাদ। কিন্তু রিলেটিভসদের মধ্যে এরকম বেছে বেছে নেমন্তন্ন করার, এটাও মেঘ চাইনি। ও চাইনি যে অনেক লোকজন ডেকে হই হই করে বিয়ে করতে। আশ্চর্য। তা মেঘ, বিয়েটা নিয়ে যখন এত দূর চাই, তাহলে বিয়েটা করছিস কেন? বলে দে যে বিয়েটা করবো না।
যতই ভিজে বিড়াল হয়ে থাক মেঘ, এই বাড়িতে তোর কথার উপরে কথা বলার সাহস তো আর কারণ নেই। মেঘ আমাদের কথা শোনাটা চুজ করেছে। ওকে আমরা বিয়ে করতে বলেছিলাম, ও সেটা মেনে নিয়েছে। ও মেনে নিয়েছে? রিলি? তোমাদের এটা মনে হয়? বুঝতে পারছো না, এখনো মন থেকে কিছু মেনে নেয়নি। মেনে নিলে এই বিয়েতে এত কন্ডিশন থাকতো না, বুঝলে? আর শোন মেঘ, তোর বিয়েটা করার ইচ্ছা না হলে করিস না, জোর জবরদস্তি নেই তো। বলে দে আমি বিয়ে করবো না, কি আছে? আচ্ছা ঠিক আছে, সব মেনে নিলাম আমি, তো ছেলেটাকে, কার সঙ্গে আমার বোনের বিয়ে হচ্ছে, পাত্রটা কে, এত লুকোচুরির কি দরকার? কতবার করে জিজ্ঞেস করলাম ওখান থেকে যে বলো কার সঙ্গে বিয়ে হচ্ছে, সেটাও জানালে না। কেন জানালে না সেটাও আমি জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো, মেঘের যার সঙ্গে বিয়ে হচ্ছে সে কি ওর মতোই কোনো সেলিব্রিটি তাই জন্য? আশ্চর্য, ও নিজে জানতে চাইনি পাত্রকে, তুমি জানতে চাইছো। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিমলায় থাকে, সিমলায় থাকে। আর কিছু জানতে পারলে? না, এইটুকুই মোটামুটি। তো এসব কে বললো, তোমার ভাবি? হ্যাঁ, ভাবি নিজে বলেছে আমাকে। নাম কিছু জানতে পারলে? শুভময় সান্যাল। শুভময় সান্যাল, শুভময় সান্যাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিমলায় থাকে। আচ্ছা, তোমার বাপির আদরের ছোট মেয়ে, তার বিয়ে এত দূরে কেন দিচ্ছে? আমার তো মনে হচ্ছে আমার হাত থেকে বাঁচানোর জন্যই বাবি এটা করছে, কিন্তু বাবি জানে না আমি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে মেঘের ক্ষতি করে আসতে পারি। মেঘ, আমার লাইফটা তো তুমি শেষ করে দিয়েছো। আমার রিভেঞ্জ কাজে এসেও আসে। রিজওয়ার কাণ্ড থেকে তুমি ক্লিনলি বেরিয়ে গেলে, ফেসে গেলাম সেই আমি। আর এখন তুমি বিয়ে করে হাসি হাসি মুখে হ্যাপি হ্যাপি হয়ে সংসার করবে, আর আমি জেল কোর্ট এসব করে চিরকাল ঘুরবো নাকি? না 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 না, তা তো হয় না। এইভাবে আমি কারোর কাছে হেরে যেতে পারি না মেঘ, একেবারে না। ওই ময়ূরীকে উস্কেই আমাকে নিতে হবে আমার ফাইনাল রিভেঞ্জ, কাঁটা দিয়ে কাঁটা তুলে। আচ্ছা রূপ, তুমি এদের খোঁজ নিতে পারো? ডিটেলস জোগাড় করে এনে দেবে আমাকে? দেখো এখন তো ওরা এখানেই আছে, কলকাতায়। আর হাজার হোক বোনের শ্বশুর বাড়ি, একটু খোঁজ খবর তো নেওয়া উচিত, তাই না? পাগল নাকি? তারা কোথায় থাকে কি করে বুঝবো? ভাবি তো বললো ওদের অরিজিনাল বাড়ি নাকি ওই নর্থের দিকে, ডানলপের সাইডে। তো ওইসব জায়গায় কি একটু খোঁজ করলে হয় না? হোয়াট? নর্থে ডানলপ এরিয়া, সেটাও কি এইটুখানি জায়গা নাকি? ময়ূরী, তুমি যখন জেনেই গেছো যে মেঘ আর নীলের মধ্যে বিয়ে হচ্ছে না, তো এইসবের মধ্যে তোমার ইন্টারেস্ট থাকার কথা নয়। এসব নিয়ে কেন ভাবছো এত? এসব কেন কেন খোঁজ করতে চাইছো তুমি? মেঘের বিয়ে হচ্ছে, আরো সুখী থাকবে, এটা কি আমার ইন্টারেস্ট দেখানোর জন্য ইনাফ রিজনস নয় রূপ? আর আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে ভাবি আমাকে বিয়ের আগে এসব ভুলভাল কথা বোঝাচ্ছে, বুঝলে তো? যাতে আমি বিয়ের আগে আসল বরের নাগাল না পাই। তা আমার কথাটা তোমার মিথ্যে বলে কেন মনে হচ্ছে? আমি তো বললাম তোমাকে, আমি নিজের কানে ওদের বলতে শুনেছি ওদের দুজনের মধ্যে বিয়ে হচ্ছে না, আলাদা আলাদা ভাবে বিয়ে হচ্ছে। সেটাও ঠিক, কিন্তু মেঘ তো ওর বরের কথা কিছু জানি না। ময়ূরী, তুমি আনন্দ করো, এনজয় করো ময়ূরী। তোমার বোনের বিয়ে, তোমার ছোট বোনের বিয়ে, সে নতুন করে জীবন শুরু করছে। পুরোনো দিনের কথা ভুলে যাও না, ভুলে যাও মেঘ কি কি ভাবে তোমার লাইফে আজকের অবস্থার কারণ হয়েছে। ভুলে যাও না সেসব কথা, মনে রেখে কি লাভ বলো তো? তুমি বরং একটা কাজ করো, তুমি ওই হার মেনে লুকোচ্ছ, পরিষ্কার নিজে ইমোশনগুলো লুকোচ্ছ। তুমি অন্য কারোর কাছে নিজে ইমোশনগুলো লুকিয়ে রাখতে পারো মেঘ, কিন্তু নিজে বেস্ট ফ্রেন্ডের কাছে নয়। বেশ, যদি আমি নিজের ইমোশন লুকিয়েও থাকি না, তাহলে জানবে যে সেটা প্রকাশ করার মতন নয়, তাই জন্য লুকিয়েছি। কোথায় প্রকাশ করোনি? যে কাছে তো প্রকাশ করেছো। এই জিষ্ণু, প্লিজ থামবে তুমি একটু? প্লিজ একটু থেমে যাও, তোমার অনেক কথা তো শুনলাম, আমার আর ভালো লাগছে না তোমার এই কৈশোর প্রেম টাইপের কথাবার্তা। আমি তোমার সঙ্গে যাব, তাও আবার নীলের সঙ্গে দেখা করতে। আমার প্রস্তাবটা সেরকমই। আমি না জাস্ট বুঝতে পারছি না, এইসব বাজে বকার জন্য তুমি আমাকে নিয়ে বেরোলে। বাড়িতে যদি বলতে না, আমি জাস্ট না করে দিতাম, তাই বেরোনোর পরে এগুলো বলছি। দূর, রেগে যাচ্ছ কেন? আমি কি শুধু তোমাকে নীলের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে বেরিয়েছি নাকি? একটা কথা বলো তো, তোমাকে ছাড়া তোমার গিফটটা কিনতাম কি করে? হ্যাঁ, এটাই তো আমার ভুল হয়েছে, ওই গিফট কিনতে তোমার সাথে বেরোনো। এই নীলকে ডাকি? একদম না জিষ্ণু, আমার কিন্তু সত্যি মাথাটা গরম হচ্ছে। আর
আরে বাবা, কাল আমার বিয়ে, তুমি কি ভুলে যাচ্ছ নাকি? তো তাতে কি হয়েছে? মানে তাতে কি হয়েছে জিষ্ণু? আমার মিনিমাম একটা অনেস্টি আছে। আমি যখন একবার ঠিক করেছি যে আমি মা বাপির কথা শুনে মিস্টার এক্স কে বিয়ে করব, তখন সেই মিস্টার এক্স এর প্রতি আমার একটা মিনিমাম দায়বদ্ধতা আছে। সে মানুষটা আমাকে জানে না, শুনে না, তাই এমন কিছু আমি করবও না যাতে তার আমার প্রতি একটা অবিশ্বাস আসে। এখানেই তুমি ভুল। সে তোমাকে জানেও এবং শোনেও। তোমার গানের কিন্তু সে বিশেষ ভক্ত। শুনেছি তোমার সব অনুষ্ঠানেও নাকি সে যায়। ও, তাকে নিয়ে তাহলে তোমার বাপির সঙ্গে এত কথা হয়? বলতে পারো। তার থেকেও অনেক বেশি বলতে পারো। তোমার মতোই চিনে গেছি। বুঝলাম। তুমি নীলকে বলে দিও, বুঝলে, যে ওর এই প্রস্তাবে আমি যথেষ্ট অফেন্ডেড। জীবনটা তোর সিনেমা নয়, এটা আমি আগেও বহুবার বলেছি, আবারও বলছি। আর প্লিজ তোমরা এই ড্রামা থেকে এবার বেরিয়ে এসো তো। আচ্ছা, নীল আমাকে পাঠিয়েছে, তোমায় কে বললো? মানে তোমার এমনি এমনি হঠাৎ করে মনে হলো যে আমি আমার বিয়ের আগের দিন রাতে আমার এক্স হাজবেন্ডের সঙ্গে দেখা করতে আসো? 1 মিনিট দাঁড়াতো, তার মানে এটা গিনির আইডিয়া, তাই তো? আশ্চর্য। হ্যাঁ, তোমাদের দুজনের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি বলো তো? আচ্ছা, এত কাণ্ডজ্ঞান নিয়ে কি হবে বলো তো? নিজের মনে ইমোশনগুলো চেপে রেখে কোনো লাভ আছে? একটাই তো লাইফ। শোনো জিষ্ণু, শেষবার যখন আমার আর নীলের দেখা হয়েছিল তখন আমরা দুজন দুজনকে প্রমিস করেছিলাম আমরা নিজেদের মধ্যে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না, আমরা দেখাও করবো না। আমরা এটা বলেছিলাম যে আমরা আমাদের ভবিষ্যতের কাছে অবিশ্বাসী হব না, আর আমরা এটাও প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আমাদের ফিউচার পার্টনারের প্রতি অনেস্ট থাকবো। সেই অনেস্ট কি তুমি নিজের মনের কাছে থাকতে পেরেছো? একটা কথা বলো তো মেঘ, এই কদিনে তুমি নীলের কথা ভাবোনি? সেটা ইররিলেভেন্ট নয়। পারছি না নীল, পারছি না আমি তোমাকে আমার ভাবনা থেকে সরিয়ে দিতে। কি করি বলো তো? আমার বিয়ের আগে সারাটা রাত আমি তোমার কথাই ভাবলাম। এক মুহূর্তের জন্য তোমাকে আমি নিজের মন থেকে আলাদা করতে পারলাম না। আমি কি অন্যায় করছি নীল? আমি কি অন্য একটা মানুষের কাছে অবিশ্বাসী হয়ে থাকবো? বিয়ের পরেও কি এইভাবেই তুমি আমার মনের মধ্যে আনাগোনা করবে? কেন নীল, কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? এতদিন আলাদা থেকেও কেন তোমার উপস্থিতি আমার মনের মধ্যে এতটাই উজ্জ্বল, এতটাই গভীর? তুমিও কি ভুলতে পেরেছো আমাকে? আমাকে দেখে আজ কি মনে হচ্ছিল তোমার? এই এখন কি করছো তুমি? জেগে আছো? না না, আমি 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 কেন ভাবছি তুমিও তো। আচ্ছা, আমি কি ঠিক করছি বিয়েটা করে? তুমি এত সকালে উঠলে কেন? কিন্তু না এলেও পারতে। না মানে আমার ছোট বোনের দধিমঙ্গল, আমি থাকবো না সেটা কি করে হয় ভাবি? শুভ অনুষ্ঠানে যখন একান্তই আছো তখন তোমার চুপ করে থাকাই ভালো। আজকের দিনে এমন কোনো কথা বলো না যাতে মেঘের খারাপ লাগে। কি হলো, তোরা গিয়ে দেখ না মেঘ রেডি হলো কি না। আর মা কর। নে, খাবো না হয় মা, এরকম বললে হয়? সারাদিন না খেয়ে থাকতে হবে, এটুকু খেতে হবে মা, লক্ষ্মী মেয়ে। মারে, যা করছি তোর জন্য ভালো হয় যেন, সেটা তুই যেন সুখী হোস। বাবা মাকে ভুল যেন না বুঝিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না 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 না, আমি একদম রেডি আছি, আমি বেরোচ্ছি, একদম হয়ে গেছে। না না, আমাকে এখান থেকে তত্ত্ব বেরোনোর আগেই বেরিয়ে যেতে হবে। ওখানে ময়ূরীদি আছে, আমি ধরা পড়ে যাবো, কোনো রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই কোথায় যাচ্ছিস? আরে দাদা ভাইয়ের বিয়ের তত্ত্ব যাচ্ছে, আর আমাদের কাউকে যেতে হবে না? মানে তো মতলবটা কি? কেউ জানতে পারলে না তোকেই প্যাক করে তত্ত্বের ট্রেতে পাঠিয়ে দেবে। কিচ্ছু হবে না ছোটদা ভাই, কিচ্ছু হবে না। শোন, আমি এখান থেকে আগে বেরোচ্ছি যাতে ওখানে তত্ত্ব পৌঁছানোর আগে আমি ওখানে পৌঁছে যাই। দেখ, আমরা কেউ একজন ওখানে না থাকলে খারাপ দেখায়, তাই না? দেখ, মেঘ না জানুক কোনো অসুবিধা নেই, কিন্তু মেঘের বাবা মা তো জানে যে দাদা ভাইয়ের সঙ্গে মেঘের বিয়ে হচ্ছে, তাই না? মানে আমি কিন্তু কি কি বলে যাবি সেটা বলতো। মেঘ আমার বন্ধু ছোটদা ভাই, মেঘের কাছে আমি যে কোনো কারণে যেতে পারি, তাই না? কিন্তু আমার না কিছু একটা কারণে ভয় লাগছে, মানে তুই লাস্ট মোমেন্টে সবকিছু কেচি না ফেলিস তুই। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি, টাটা। মেঘ, আই এম রিয়েলি সরি, আমি সত্যি বলছি, খুব বড় ভুল হয়ে গেছে। প্লিজ এবারের মতো আমাদের বোকামিটাকে মাফ করে দাও। মেঘ, তুমি তো জানো আমি এরকম না ভেবেচিন্তে কত ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, সেখান থেকে তুমি আমাকে বাঁচিয়েছো, বারবার বারবার আমার ভুল শুধরে দিয়েছো, তারপরেও যে আমি কি করে এটা করলাম আমি বুঝতেই পারছি না। মেঘ, আই এম রিয়েলি সরি, আর কখনো এরকম করবো না, এবারের মতো অন্তত ক্ষমা করে দাও। মেঘ, প্লিজ চুপ করে থেকো না, কিছু তো বলো। এরকম ভাবে আমাদের সাথে আড়ি করে দেবে তুমি? এরকম কেন করছো? কিছু তো বলো। তোমার দাদার গায়ে হলুদ হয়ে গেছে কিনা? হ্যাঁ, একটু আগেই। তোমার তো হয়নি এখনো? না, বরের বাড়ি থেকে এখনো আসেনি হলুদ। এসেছে ম্যাডাম, এসেছে, আমরাই এনেছি। উফ, কতক্ষণ যে এভাবে হাসি চেপে বসে থাকতে হবে না কে জানে। মেঘ, তুমি প্লিজ একবার আমাকে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। গিনি, মাপ তো অন্যায়ের হয়, অপরাধের হয়। তোমাদের কি এটা মনে হয় যে তোমরা কোনো অন্যায় করেছো? বুঝতে পারিনি মেঘ, একদম বুঝতে পারিনি, সরি, খুব বড় ভুল করে ফেলেছি। ভুল বা অন্যায়টা কি তোমরা করেছো, না অন্য কারোর প্ররোচনায় তোমরা এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলে? সেটা একটু বলবে প্লিজ। অন্যকে আমাদের ইনসিস্ট করবে বলো তো? তুমি কার কথা বলতে চাইছো? কেন, নীল তোমাদের বলেনি এরকম একটা কাণ্ড ঘটাতে? না না না, দাদাভাই কেন কিছু বলবে? দাদাভাই একদম কিছু বলেনি। দেখো মেঘ, তুমি তো আমাদের সকলের থেকে দাদাভাইকে বেশি জানো, অনেক বেশি চেনো। তুমি আমাকে বলো দাদাভাই কেন এভাবে হঠাৎ করে এইরকম একটা। গিনি, আমি তোমার দাদাভাইকে না একটা সময় চিনতাম, একটা সময় তাকে জানতাম, কিন্তু মোটেই কখনোই সকলের থেকে বেশি নয়। আমরা খুবই কম সময় একসঙ্গে থেকেছি, তখন আমি যতটুকু চেনার চিনেছি, কিন্তু তারপরে আমরা অনেকটা সময় আলাদাও থেকেছি। আর একজন মানুষের ভাবনা চিন্তা গতি প্রকৃতি বদলানোর জন্য সেটা তো যথেষ্ট সময়। মেঘ, প্লিজ এটা বিশ্বাস করো, কাল যা ঘটেছে তার মধ্যে নীলের কোনো দোষ ছিল না। আমি যেমন তোমার গিফট কিনবো বলে তোমাকে নিয়ে বেরিয়েছিলাম, গিনি ঠিক সেরকম ভাবে নীলকে নিয়ে বেরিয়েছিল গিফট কিনবে বলে। একটা কথা জিজ্ঞেস করবো গিনি, সত্যি বলবে?